দেখো আজকে ভিডিওতে তোমাদেরকে স্পেশালি একটা দুর্দান্ত জিনিস তোমাদেরকে আজকে জানাবো। সেটা হচ্ছে একটা ভাই আমাকে কোশ্চেন করেছিল, আগে প্রশ্নটা পড়ে নিই, তারপর ডিটেলসে আলোচনা করবো। যে কোনো চাকরির ক্ষেত্রে তুমি যে কোনো চাকরি তুমি দাও না কেন, তারপর তোমাকে কি কি করতে হবে সমস্ত বিষয়ে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, যাতে এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো দিন আর কোনো কনফিউজ না তৈরি হয়। চলো ভাই যে প্রশ্নটা আমাকে কোশ্চেন করেছিল, তোমার সাইডে দেখতে পাচ্ছ কমেন্টটা, দেখো আমি কমেন্টটা পড়ছি। দাদা আপনাকে ভাই হিসাবে একটা কোশ্চেন করছি। তা কোশ্চেনটা কি? কোশ্চেন করছি একটু, যে অ্যান্সার দিলে হেল্প হতো আর কি। বলছি আমি এখনও কলেজের ফার্স্টে পড়ছি আর কি, ফার্স্ট ইয়ারে পড়ছে। আমি কনস্টেবল বা এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা আর কি, এএসআই হোক বা এসআই হোক যাই হোক না কেন, সিলেকশন হলে চাকরি করতে করতে কি ডিস্টেন্স গ্র্যাজুয়েশন দিতে পারবো? মানে ওর কথাটা হচ্ছে যে মানে এএসআইয়ের জন্য যদি সে খাটে বা কনস্টেবলও যদি পেয়ে যায়, অথবা যদি এএসআইও যদি পায়, আমি বলবো তোমার যে কোনো চাকরির ক্ষেত্রে তুমি ভারতবর্ষের যে কোনো চাকরির কথাই তুলে নাও কেন, প্রত্যেকটার জন্য তোমার কিন্তু আজকের ভিডিওটা কিন্তু তোমার ভালো করে জানতে হবে। এই যে অনেকের ইচ্ছে থাকে যে আমি চাকরি করব, চাকরির পাশাপাশি আমি কলেজটাও কমপ্লিট করব। অনেকে হয় না যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই চাকরি পেয়ে যায়, সে পুলিশের লাইনে হতে পারে বা অন্যান্য ভারতবর্ষের যে কোনো, সে স্টেট লেভেলের হোক বা সেন্ট্রাল লেভেলের হোক না কেন, মানে রাজ্যের পরীক্ষা হোক বা কেন্দ্র সরকারের পরীক্ষা হোক না কেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই চাকরি পেয়ে যায়, মানে অল্প বয়সে পেয়ে যায়। এবার তাদের মধ্যে ভীষণ একটা প্রশ্ন থাকে, যদি সবারই ইচ্ছা থাকে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা, ঠিক আছে, কারণ অন্যান্য বন্ধুরা কমপ্লিট করে, নিজেরও একটা ইচ্ছা থাকে যে অন্তত গ্র্যাজুয়েট সারা জীবন, জিন্দিগি মিলে গানা দুবারা, জীবন তো একটাই। তো সেই ক্ষেত্রে যে মানে সবার ইচ্ছা থাকে যেহেতু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা, এবার কী হয় ব্যাপারটা, যে ধরো তুমি সার্ভিসটা পেয়ে গেলে, কনস্টেবল পাও বা এএসআই পাও, যে বা এসআইতে যে কোনো কিছু, এসআই তো পাবে না, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট না করলে তুমি এসআইতে পাবে না, মানে সাব ইন্সপেক্টর পাবে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, তুমি কনস্টেবল করছো, তার মানে কি হচ্ছে, তুমি ওই যে কনস্টেবলের যে কাজটা করছো সেটা হচ্ছে তুমি একটা রেগুলার কাজ করছো সেখানে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি চাও যে এমনি নর্মাল কলেজে, রেগুলার কলেজে পড়াশোনা করবে, তাহলে তুমি মেনটেন করতে পারবে না। তো মানে তুমি ওদিকে কনস্টেবলের যে কাজটা করছো সেটাও একটা রেগুলার কাজ, আর এমনি রেগুলার কলেজে যদি তুমি পড়াশোনা করো তাহলে এটাও তো রেগুলার কলেজ, সেই ক্ষেত্রে তুমি কখনোই রেগুলার ক্লাসে পড়াশোনা করতে পারবে না। এবার তুমি যেটা বলেছো যে এখানে যে পোস্ট তোমার যে কোয়ারিজের মধ্যে তোমার যেটা বলো ডিস্টেন্স, যেটা কিনা আমরা প্রাইভেট কলেজও বলি, তুমি কি গ্র্যাজুয়েশন দিতে পারবে? আমি বলবো 100% তুমি দিতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি ওদিকে সার্ভিসটাও করছো, মানে এক কথা চাকরিটাও করছো, চাকরির পাশাপাশি ডিস্টেন্সে তুমি পড়াশোনাটা করে নিতে পারো। গ্র্যাজুয়েশন বলো, তুমি এমএ বলো, বিএড বলো, তুমি সব কিছু তুমি এই ডিস্টেন্সে করে নিতে পারবে। হ্যাঁ, তোমাকে একটা কথা বলে দিই, এই ডিস্টেন্সে করলেও সম্পূর্ণ তথ্য জেনেই তোমাদের কিন্তু বলছি, ঠিক আছে, এখনও 3 বছরের মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখনও 4 বছর হয়নি। তো 3 বছরের মধ্যে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিতে পারবে। এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, কোথায় তোমরা অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু এই ডিস্টেন্সের কলেজের যে কোর্সটা মানে গ্র্যাজুয়েশনের ওটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারলে কনস্টেবলে মানে শুধু পুলিশের ক্ষেত্রেই না, যে কোনো চাকরির ক্ষেত্রে তুমি যদি চাও যে পরবর্তীকালে আরও ভালো করে পড়াশোনা করবো, তার জন্য তোমাকে কিন্তু কোনো যে রেগুলার কলেজ সেটা তুমি পারবে না, তুমি ডিস্টেন্সের কলেজ বা সামথিং কোনো কলেজে গিয়ে তোমাকে কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি তোমরা যদি এই যে ধরো কলেজের কোনো ওপেন ইউনিভার্সিটি বা যেটা কিনা বলে ডিস্টেন্স যে কলেজ, ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স কলেজ একই জিনিস, এই বিষয়ে যদি আরও ডিটেলসে তথ্য জানতে চাও, মানে একদম কিচ্ছু বাদ থাকবে না এমন যদি একটা ডিটেলসে ভিডিও চাও, তাহলে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি আরও ডিটেলস ভিডিও তোমাদের জন্য আনবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের কাছে শেয়ারও করে দিই ভিডিওটা, কারণ অনেকে জানে না এসব বিষয়, ঠিক আছে। তাহলে ভিডিওটা দিয়ে রইলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।